হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো একাধিক ইউনিভার্সিটির তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। একাধিক ইউনিভার্সিটি রয়েছে, সবগুলো নাম কিন্তু আমি মনে রেখে বলতে পারছি না, কেননা প্রত্যেকটি ইউনিভার্সিটিতে প্রচুর সাবজেক্ট রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়। সুতরাং আজকের এই ভিডিওতে মোস্ট ডিমান্ডিং ইউনিভার্সিটি, যেটা সবচেয়ে বেশি কমেন্ট পড়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। তো এই ভিডিওতে আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির A to Z তথ্য এবং অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস দেখে নেব, এবং এর পাশাপাশি বাদবাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তোমাদের সামনে অলরেডি প্রেজেন্ট করেছি, সেই ইউনিভার্সিটির ভিডিও অলরেডি তোমরা দেখতে শুরু করে দাও, যাতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। তো যারা নতুন আছো এই চ্যানেলে, বারবার একই কথা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং লাইকটা অবশ্যই করো, কেননা কষ্ট করে এই গরমে ভিডিও বানাতে হচ্ছে। তোমাদের লাইক যদি থাকে, যত বেশি লাইক থাকে আমার মন আরও বেশি উৎসাহিত হয়ে ওঠে, এবং পরবর্তী ইউনিভার্সিটি আপডেট তত তাড়াতাড়ি আমার বানাতে কিন্তু ইচ্ছা করে। না হলে লাইক কমে গেলে, যদি তোমরা ভিডিওগুলো তোমাদের কাজে না লাগে, আমারও ভিডিও করতে ভালো লাগে না। সুতরাং আমি তোমাদের জন্য খাটতে রাজি আছি, যদি তোমরা আমার পাশে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে। তো মোস্ট ডিমান্ডিং, সবচেয়ে বেশি বার মানুষ কিন্তু আমাকে বারবার বলেছেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির এই যে পিজি অ্যাডমিশন প্রসেসটা দেখানোর জন্য। তো দেখুন, মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে এরকম যে হেল্প ডেস্কগুলো রয়েছে, প্রত্যেকটা হেল্প ডেস্ক কিন্তু কার্যকরী। তো অ্যাপ্লাই অনলাইন, এখানে গেলে আপনারা পাচ্ছেন, কিন্তু তার আগে কতগুলো বিষয় কিন্তু আপনাদের জানা দরকার। প্রথমত ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ এখানে সিট সংখ্যা কত বা কী রয়েছে সেগুলো আপনাদেরকে একবার বলে দিই। প্রত্যেকটি ইউনিভার্সিটি যেহেতু বলছি, মুর্শিদাবাদটাও বলা কিন্তু দরকার। তো প্রথমত দেখুন, এখানে কি কি সাবজেক্ট পড়ানো হয়। অ্যারাবিক পড়ানো হয় 83টা সিট, বাংলায় এখানে 60টা সিট রয়েছে, বটানিতে রয়েছে 29টা সিট, এডুকেশনে রয়েছে 40টা সিট, ইংলিশে রয়েছে এখানে 40টা সিট, তারপরে আপনাদের এখানে জিওগ্রাফিতে 29টা সিট রয়েছে, হিস্ট্রিতে 60টা সিট, লয়ে রয়েছে 40টা সিট, ম্যাথমেটিক্সে রয়েছে 40টা সিট, আর ফিলোসফিতে রয়েছে 60টা সিট হলো। তারপর দেখুন, এখানে আসে ফিজিক্সে 29টা সিট পাচ্ছেন, তারপরে ফিজিওলজিতে পাচ্ছেন 29টা সিট, পলিটিক্যাল সায়েন্সে পাচ্ছেন 60টা সিট, সংস্কৃতে পাচ্ছেন 83টা সিট, এবং সেরিকালচারে পাচ্ছেন কিন্তু 29টা সিট। তো এরকমভাবে পুরো যে সিট সংখ্যা, সেটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে রয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি আমরা একটু দেখছি, দেখুন এটাও আমাদেরকে ডাউনলোড করে নিতে হচ্ছে। তো চলুন ডাউনলোড করে নিলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির, একদম সিম্পল ওয়েতে আপনাদের বুঝতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সমস্ত যে বিষয় সেটা রয়েছে। দেখুন 100% সিট কিন্তু প্রত্যেকের জন্য, 20 এবং 21-এর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। অ্যারাবিকে এখানে আপনাদের সিট সংখ্যা বলে দিয়েছি। অনার্স থাকতে হচ্ছে অ্যারাবিকে, বাংলাতে অনার্স, মোটামুটি সব সাবজেক্টে অনার্স থাকলে আপনারা আবেদনযোগ্য। প্রত্যেকটা সাবজেক্টে দেখুন আপনাদের অনার্স থাকতে হচ্ছে। 5 ইয়ার্স LLB যারা ল করছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। ম্যাথমেটিক্স অনার্স থাকতে হচ্ছে, ফিলোসফিতে অনার্স থাকতে হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে অনার্স, ফিজিওলজিতে অনার্স থাকতে হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স অনার্স থাকতে হচ্ছে। সেরিকালচারের ক্ষেত্রে শুধু বিষয়টা দেখুন, এখানে আপনার বিএসসি সেরিকালচার অথবা এগ্রিকালচার, হর্টিকালচার থাকলে আপনি আবেদন করতে পারছেন, অথবা বায়োসায়েন্সের যে কোনো ফিল্ড থেকে আসলে আপনি আবেদন করতে পারছেন হলো। এখান থেকে আপনি জেনে গেলেন মোটামুটি যে আপনার যোগ্যতা কী লাগে। এবার ইম্পর্ট্যান্ট ডেটগুলো আপনাদেরকে একটু বলে দিই, যেহেতু আপনাদের অলরেডি আগে বলেছিলাম, তবু আর একবার বলে দিই। 1/9 আপনাদের শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, অলরেডি শুরু হয়ে গেছে, 15 তারিখে শেষ, 17/9 প্রফেশনাল লিস্ট বেরোবে, এবং রেকটিফিকেশনের যে টাইম সেটা হচ্ছে 17/9/2022, অর্থাৎ ভুল ভ্রান্তি হলে আপনাদের এখান থেকে ঠিক করতে পারবেন। ফাইনাল মেরিট লিস্ট আসবে 18/9 তারিখে, তারপরে আপনাদের আসছে 20/9 ফাইনাল ফার্স্ট লিস্ট, এবং অ্যাডমিশন চলবে কিন্তু 20/9 থেকে শুরু হয়ে যাবে অ্যাডমিশন প্রসেস। তো হলো, এবার আমরা ডকুমেন্টস কী কী লাগবে সেটা দেখে নিচ্ছি। আমাদের ভর্তি তো আমরা হব, কিন্তু তার আগে আমাদের ডকুমেন্টসগুলো জানা দরকার। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনাদের থাকতে হবে 100 কেবির মধ্যে। তারপর দেখুন সিগনেচার আপনাদের থাকতে হবে জেপেক অথবা পিএনজি 100 কেবির মধ্যে হলো। তারপরে আসছে স্ক্যান কপি অফ মার্কশিট মাধ্যমিক, ম্যাক্সিমাম সাইজ কিন্তু এখানে আপনাদের পিডিএফ ফরম্যাটে হবে 200 কেবির মধ্যে। তারপরে স্ক্যান কপি মার্কশিট যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক 200 কেবির মধ্যে পিডিএফ। ফাইনাল ইউজি অনার্স ফাইনাল মার্কশিট, অর্থাৎ ফাইনাল মার্কশিট চাইছে এখানে পিডিএফ 200 কেবির মধ্যে, যেহেতু ফাইনাল মার্কশিটে সব থাকে। তারপর দেখুন স্ক্যান কপি এজ প্রুফ ডকুমেন্ট, যেটা অ্যাডমিট কার্ড আপনি দিতে পারছেন 200 কেবির মধ্যে, আধার কার্ড আপনাকে দিতে হচ্ছে 200 কেবির মধ্যে, তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট যদি আপনি কাস্টের হয়ে থাকেন তবে। তারপরে দেখুন সার্টিফিকেট অফ কম্পিটেন্ট অথরিটি, সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি, ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ বিডিও বা এসডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট আপনি নিচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হচ্ছে। তারপর পিডব্লিউডি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা, অর্থাৎ পিডব্লিউডি হয়ে থাকলে ব্লাড গ্রুপের সার্টিফিকেট যদি থাকে তখন দেবেন, এগুলো ম্যান্ডেটরি নয়, কিন্তু বাদবাকিগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ম্যান্ডেটরি নয়।
কি বললাম। তারপর এবার ফি স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ কত কত টাকা আমাদের এখানে খরচ হচ্ছে। আমরা তো ভর্তি হব, কিন্তু তার আগে আমাদের টাকা পয়সার বিষয়টা কিন্তু সবসময় ক্লিয়ার রাখতে হবে। একদম প্রথমে যে কোনো কাজে যাওয়ার আগে আমাদের টাকা পয়সার দিকটা খেয়াল রাখতে হয়, তেমনি এখানে আমাদের রাখতে হচ্ছে। দেখুন প্রথমত টিউশন ফিস বা সমস্ত কিছু ধরে দেখুন, এখানে রয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনি পাচ্ছেন রিমার্কস টোটাল ফার্স্ট সেমিস্টারে 3200 টাকা, সেকেন্ড সেমিস্টারে 2300, থার্ড সেমিস্টারে থাকছে 3300 টাকা এবং ফোর্থ সেমিস্টারে থাকছে আপনার 2400 টাকা। টোটাল অল সেম মিলে 11,200 টাকা মতো খরচা। বোঝা গেল, এটা হচ্ছে আপনাদের কিসে, এমএটা। তারপরে আসছে এমএসসি যে সাবজেক্টগুলো বললাম, সেই সাবজেক্টগুলোতে আপনাদের অল টোটাল 11,800 টাকা কিন্তু খরচ হয়। তো এখান থেকে আপনারা দেখে নিলেন যে খরচাটা কিরম লাগছে। তারপরে দেখুন ফি স্ট্রাকচার, এখানে আপনাদের আবার রয়েছে দেখুন জিওগ্রাফি, বটানি, ফিজিক্স, ফিজিওলজি, অর্থাৎ এই সাবজেক্টগুলোর জন্য 13,800 টাকা খরচ। তারপরে আসছে আবার এলএলবির জন্য আপনি পাচ্ছেন 14,400 টাকা। সুতরাং ফিজটা আপনারা দেখে নিলেন। ফিজটা দেখে নেওয়ার পর আর কি ইম্পর্টেন্ট জিনিস থাকে, গভর্নমেন্ট নোটিফিকেশন অলরেডি আমরা জেনে গেছি, আর এগুলো আমাদের জানা দরকার নেই। এবার আমরা অ্যাপ্লাই অনলাইনে সরাসরি চলে যাব। তো অ্যাপ্লাই অনলাইনে আমি করে দিলাম ক্লিক। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পর কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে দেখুন। প্রথমত এখানে আপনার নিউ অ্যাপ্লিকেন্ট হিসেবে আসতে হবে, নিউ অ্যাপ্লিকেন্ট হিসেবে সাইন আপ করতে হবে। দেখুন এখানে আপনাকে ফোনটাকে পোর্ট্রেট মোড করে নিতে হবে, ল্যান্ডস্কেপ মোডে কিন্তু আপনি এটাকে ফিল করতে পারবেন না। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, প্রথমত এখানে আপনার ফুল নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দুবার আপনাকে দিতে হচ্ছে। তারপর আই হ্যাভ রিড এটা করে এই যে এটা রয়েছে ক্যাপচা কোডটা এখানে দিয়ে আপনাকে সাইন আপ করতে হচ্ছে। তো চলুন সাইন আপ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সাইন আপ কমপ্লিট করার পর আমার ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি এবার ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করে, তো চলুন আমি লিঙ্কটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ইমেলে কিন্তু এরকম একটি ভেরিফিকেশন লিঙ্ক আছে, যে লিঙ্কটাতে আমাকে জাস্ট ক্লিক করতে হচ্ছে। লিঙ্কটাতে আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। লিঙ্কটাতে ক্লিক করার পর আমার কিন্তু ইমেল ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাকে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে আমি জাস্ট আমার যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আমরা চলে এলাম এরকম একটি পেজ, যে পেজটিতে আসার পর আমাদের কিন্তু একাডেমিক যে ডিটেলগুলো রয়েছে সেগুলো দিতে হচ্ছে। কী কী দিতে হচ্ছে, প্রথমত দেখুন এখানে কোর্স অ্যাপ্লাইড ফর। তো আমি এখানে এতগুলো সাবজেক্টের মধ্যে আমি ধরুন এখানে দিয়ে দিলাম আমি ফিজিক্সে অ্যাপ্লাই করছি, এবং এখানে দেখুন সিলেক্ট ব্যাচেলার ডিগ্রি, ধরুন আমি সিলেক্ট ব্যাচেলার ডিগ্রি করে দিলাম। তারপর অনার্স সাবজেক্ট কি, ফিজিক্স। তারপর দেখুন এখানে আপনার যে সাবজেক্টগুলো ছিল, ধরুন এন্টার দ্য সাবজেক্ট সেপারেট বাই কমা, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে আপনার কী কী সাবজেক্ট ছিল, এর পাশাপাশি আপনার যে ধরুন আপনার কেমিস্ট্রি ছিল, আপনার ম্যাথ ছিল, তার পাশাপাশি আপনার এইচএসসি পেপার বাংলা বা ইংলিশ যেগুলো ছিল সেগুলো আপনাকে দিতে হচ্ছে, বা ইএনভিএস, সেগুলো পরপর এখানে আপনি কমা দিয়ে দিচ্ছেন। তারপর কি আসছে, ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি ইফ ইউ আনএবল টু ফাইন্ড, অর্থাৎ এখানে আপনার ইউনিভার্সিটির নাম কিন্তু দিতে হচ্ছে, যে কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, বা এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন, বা এখানে আমি আমার অন্য যে ইউনিভার্সিটি সেটাও আমি কিন্তু দিয়ে দিতে পারি। প্রথমত দেখুন আমি এখানে দিয়ে দিলাম বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে আমি পাশ করেছি, হলো বাঁকুড়া ইউনিভার্সিটিতে পাশ করেছি। এখানে ইয়ার অফ পাসিং দেওয়া হচ্ছে, লাস্ট 20 পর্যন্ত নিচ্ছে, আমি দিয়ে দিলাম 22 সাল। তো 22 সাল দিচ্ছি। এবার আমার কাস্ট আসছে, কাস্টে আমি দিয়ে দিচ্ছি জেনারেল। তো এখানে আপনি আপনারটা দেবেন। এক্সাম প্যাটার্ন কী ছিল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত এক্সাম প্যাটার্নটা কেন ইম্পর্ট্যান্ট বলছি দেখুন, এখানে সিবিসিএস এর অ্যানুয়াল সিস্টেম, অর্থাৎ 1+1+1 যে সিস্টেম আছে সেটা হচ্ছে অ্যানুয়াল সিস্টেম। তো আমি এখানে সিবিসিএস করে দিচ্ছি। এবার আসছে আপনার এখানে এন্টার দ্য সিজিপিএ মার্কস অবটেন্ড, অর্থাৎ আপনার সিজিপিএতে আপনি কত পেয়েছেন, 9 নাকি কত, সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে এক্সামিনেশান ফুল মার্কস ইন অনার্স, অর্থাৎ এখানে যারা পার্টের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 800 মার্কস হবে, আর যারা সিজিপিএ ক্যান্ডিডেট রয়েছে তারা, বা যারা সিবিসিএস রয়েছে তারা সিজিপিএ মার্কসটা দিচ্ছে। এরপর পার্সেন্টেজ অফ মার্কস যেটা, সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে। দেখুন এখানে দিয়ে দিলাম কত, 9 দিয়ে দিলাম 9। তো 9 এখানে ইন্টু 10, অর্থাৎ সিজিপিএ ইন্টু 10 করলে কিন্তু 9×10 = 90 হয়, অর্থাৎ 90 আমার পার্সেন্টেজ। বা এখানে কিন্তু 9.9 দিয়েও অনেকে করে, অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টসদের কিন্তু বলা হয়। তো এখানে আমি দিয়ে দিলাম জাস্ট 90%, দেখুন 90% দিয়ে দিলাম। তারপর ডিভিশন গ্রেড এখানে আমি দিয়ে দিচ্ছি 1, অর্থাৎ ফার্স্ট ডিভিশন হলো। তারপর দেখুন এই সমস্তটা কমপ্লিট করার পর আপনাদের এখানে কিন্তু টিক করতে হচ্ছে। এখানে আমি টিক করে দিলাম, দেওয়ার পর সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর দেখুন কী কী প্রসেস এরপরে রয়েছে। সাবমিট করে দেওয়ার পর মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা খুব দারুণ গাইডলাইন দেওয়া হয়েছে, যেটা করলে কিন্তু আপনাদের খুব ইজিলি আপনারা করতে পারছেন। প্রথমত এরপর আপনার ফার্স্ট নেম, আপনার গার্ডিয়ান নেম, আপনার জেন্ডার, আপনার ব্লাড গ্রুপ, এগুলো দিতে হচ্ছে। তারপরে আপনি মাইনরিটি ক্যান্ডিডেট কিনা সেটা দিচ্ছেন। তারপরে আপনার মিডল নেম যদি থাকে বা লাস্ট নেম সেটা দিচ্ছেন। বাবার নাম কিন্তু এখানে আপনার দিতে হচ্ছে।
তারপরে এখানে রয়েছে আপনার রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, তারপরে আপনার মেরিটাল স্ট্যাটাস, আপনার টাইপ অফ ডিসেবিলিটি অর্থাৎ আপনি ডিসেবল কিনা সেটা দিচ্ছেন, আপনার আধার নাম্বার দিচ্ছেন, মায়ের নাম দিচ্ছেন, আপনার নিজের ডেট অফ বার্থ, কাস্ট দিচ্ছেন, ডিসেবিলিটি যদি হয়ে থাকেন তার পার্সেন্টেজ, আপনার মাতৃভাষা, তারপরে এখানে আপনার রিলিজিয়ান, আপনার ন্যাশনালিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিঙ্গেল গার্ল চাইল্ড অর্থাৎ আপনি কি পরিবারের একমাত্র কন্যা সন্তান, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো এখানে পরপর দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর এবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার পুরো অ্যাড্রেস যেটা ফিল করছেন, যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, এখানে জাস্ট আপনি টিক করে দিচ্ছেন, হলো। দেওয়ার পর সম্পূর্ণ যে প্রসেস সেটা আপনি করে দিচ্ছেন, নেক্সটে আপনি করে দিচ্ছেন ক্লিক। এরপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আপনার সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু দেওয়া থাকছে। নেক্সট করে দিচ্ছেন, নেক্সট করে দেওয়ার পর এরপর আসে জেনারেল ইনফরমেশান, আপনার অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নাম্বার, গার্ডিয়ানের মোবাইল নাম্বার, তারপরে গার্ডিয়ানের ইমেল, তারপরে আপনার বাবার কোয়ালিফিকেশান, আপনার বাবার পেশা কি, মায়ের কোয়ালিফিকেশান, মায়ের যে অকুপেশান বা মায়ের পেশা, আপনার ফ্যামিলি ইনকাম এবং ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 ইয়েস অথবা নো যেটা আসবে সেটা আপনি দিচ্ছেন। দেওয়ার পর আপনার এখানে একটা সার্ভে রয়েছে যে আপনার কাছে ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন এগুলো আছে কিনা, যদি থাকে সেটা আপনি টিক করছেন, করে নেক্সট করছেন। নেক্সট করার পরবর্তীতে আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যে পেজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমত এখানে দেখে নিচ্ছেন, এর পরবর্তীতে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু চলে আসছে। প্রথমত কী কী একাডেমিক কোয়ালিফিকেশান কী ছিল, আপনার মাধ্যমিকের বোর্ড কী ছিল, মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, কত সালে পাস করেছেন, টোটাল ফুল মার্কস মাধ্যমিকে কত ছিল, আপনি কত পেয়েছেন এবং কোন ডিভিশন। তারপরে আপনার উচ্চ মাধ্যমিকটাও কিন্তু সেম আসছে, সাবজেক্ট থেকে শুরু করে কত সালে পাস করেছেন, কত ফুল মার্কস ছিল, আপনি কত পেয়েছেন, এগুলো আপনি দিচ্ছেন। দেওয়ার পর আপনার ব্যাচেলার ডিগ্রি যেটা আসছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে, ডিগ্রি কোন ইউনিভার্সিটি, আপনার অনার্স ছিল, আপনার সাবজেক্ট কী কী রয়েছে, কত সালে পাস করেছেন, এক্সামিনেশনের ফুল মার্কস কত ছিল, টোটাল আপনি কত পেয়েছেন, তারপরে পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে, ব্যাচেলার ডিগ্রি, তারপরে আপনার ডিভিশন গ্রেড এটা করছেন, সিজিপি আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপর দেখুন ইনফরমেশন অফ দ্য লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্ট, আপনার কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, কোন মিডিয়ামে আপনি পড়েছেন, বাংলা নাকি ইংরেজি, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার দিচ্ছেন। দেওয়ার পর জাস্ট এইখানে করে দিচ্ছেন আপনি নেক্সট করে দেওয়ার পর এবার আপনার আসছে ডকুমেন্ট আপলোডের পালা। কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হচ্ছে দেখুন। প্রথমত আপনার এখানে একটা নিজের ছবি আপলোড করতে হচ্ছে, যেটা জেপিজি ফরম্যাটে হবে। তারপরে আপনার মাধ্যমিকের মার্কশিট, আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আপনার মার্কশিট অফ গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট কিন্তু আপনি এখানে দিচ্ছেন। এবং যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপনি পুরো টোটাল মার্কশিট কিন্তু দিতে পারছেন। দেখুন এখানে বলা রয়েছে যে কোনো রকম সমস্যা হলে আপনি ইফ এ রং ডকুমেন্ট ইজ আপলোডেড রিআপলোড দ্য কারেক্ট ডকুমেন্ট, অর্থাৎ আপনি কারেক্ট ডকুমেন্ট কিন্তু রিআপলোড করতে পারছেন, সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনাদের। তো চলুন এগুলো আপনি পরপর দিচ্ছেন। তারপরে আপনার ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি এখানে আপলোড করছেন। ব্লাড গ্রুপ সার্টিফিকেট যদি থাকে আপনি দিচ্ছেন, নাহলে দেওয়ার দরকার নেই। আধারটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিচ্ছেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, যেটা দেখুন বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও, পঞ্চায়েত এরিয়া, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে আপনি দিতে পারছেন, অর্থাৎ যেটা বলছিলাম আর কি। সমস্ত যে প্রসেস সেটা করছেন, তারপরে আপনার সিগনেচারটা আপনি আপলোড করে দিচ্ছেন। আপনাকে কী করতে হচ্ছে দেখুন, প্রথমত আপনি এখানে প্রিভিউ করতে পারছেন আর করতে পারছেন সেভ করে দেওয়ার পর আপনার কিন্তু পরবর্তী পেজে এরকম একটি জায়গা চলে আসে, যেখানে আপনি আপনার নিজের সমস্ত ফর্মটা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারছেন এবং সমস্ত ডিটেল কিন্তু এখানে রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আপনি সাবমিট করতে পারছেন। সাবমিট করার পর আপনি একটা কিন্তু রিসিপ্ট পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাপ্লিকেশন রিসিপ্ট বা বাদবাকি যে কিছু এখানে দেখুন আপনার এরকম একটি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং পুরো গোটা ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারছেন। তো এরকমভাবে পুরো প্রসেস, ইজি প্রসেসে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারছেন। তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ তথ্যটা আপনারা পেয়ে গেলেন। এরপর কোন ইউনিভার্সিটির আপডেট নিয়ে চলে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য